উম্মতিরা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে লাগেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। ও যুবকেরা, আল্লাহ রাসূল এই আয়াত পড়ার পরে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার লাশটাকে একটা কাঠের উপরে শুইয়ে দেওয়া হবে, তাকে গোসল করানো হবে, গোসল করিয়ে দিয়ে তাকে কাফন পরানো হবে, কাফন পরিয়ে দিয়ে তার লাশটাকে খাটিয়ার উপরে শুইয়ে দেওয়া হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই খাটিয়ার লাশটা কবর পর্যন্ত যখন যাবে, ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। কটা জিনিস যাবে? জোরে বলতে হবে বাবাজি, কটা জিনিস যাবে? আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আমি যখন ইন্তেকাল করব, আমার পিছন পিছন 3টে যাবে। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার পিছন পিছন 3টে যাবে। বুঝতে পারছেন আমার কথা? শুনছেন তো নাকি? তাকবীর দান তো দেখি আপনাদের অবস্থাটা, হাল হাকিকাতটা কি আছে। তাকবীর দান তো, নারে তাকবীর। কি হলো বাবাজি, পিছনে বসে আছেন কেন? হবে না? আচ্ছা, আমি রাকিবুল আজিজকে আপনাদেরকে খুশি করতে এসেছি, আর আপনাকে আমাকে খুশি করতে এসেছেন? আগে বলেন। আমরা কিন্তু কেউ কাউকে খুশি করতে আসেনি। মতিউল্লাহ ভাই অত দূর থেকে এখানে আপনাদেরকে খুশি করতে আসেননি, আর আপনারা তাঁকে খুশি করতে আসেননি। আমরা উভয় যারা এসেছি, আমরা সকলে আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলেন। এবার তো গলার আওয়াজটা দেন। পিছনের ভাইরা চুপচাপ বসে আছে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পয়স করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে তাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम,
तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलो ना सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा कहाँ से। अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। এই সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, এটা এখান থেকে নাই ক্যাচ করে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রসুল সাহাবাদের সামনে কোরআন হাদিস থেকে বায়ান করতে যে আল্লাহ রসুল বলছেন, একজন মাইয়েত যখন তার লাশটা কবর পর্যন্ত যাবে, ওই কবর পর্যন্ত তার লাশের পিছন পিছন কটা জিনিস যাবে? এই কথা বলে না, তিনটে জিনিস যাবে। আল্লাহ রসুলের একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটে জিনিস কি কি যাবে? তিনটে জিনিস যাবে কি কি? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, না না না, যে তিনটে জিনিসের ভিতরে এক নম্বর, ওই লাশের পিছন পিছন তার সন্তান যাবে, তার পরিবার যাবে, তার আত্মীয় পরিজন কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নম্বর, তুমি দুনিয়ার জমিনে যা ইনকাম করেছো, অর্থের ভান্ডার বানিয়েছো, ও যুবকেরা, যারা সম্পত্তিগুলো একাট্টা করেছো, গচ্ছিত করেছো, ওই সম্পত্তি, অর্থের ভান্ডার ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। চিন্তা করেন, আমরা ইন্তেকালের পরে আমার ছেলে, আমার আত্মীয়, আমার পরিজন, এরা আমাদের কবর পর্যন্ত যাবে এক। আর আমরা যে সম্পত্তি রেখে যাচ্ছি, সারাদিন খাটাখাটনি করে যতটুকু সঞ্চয় করছি, পরিশ্রম করে পারিশ্রমিক যেটা পাচ্ছি, যে ভাতা পাচ্ছি, ওটা রেখে যে সম্পত্তিগুলো আমরা একাট্টা করছি, এক জায়গায় করেছি, সেই সম্পত্তিটা আমার কবর পর্যন্ত যাবে। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, না না না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকে চাপানো হবে, ও আমার সাহাবারা, না না না, তোমার এই কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর, তোমার কবরটা হয়ে যাবে পোকামাকড়ের ঘর। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কবরে যখন মাটি দেওয়া হয়ে যাবে, তোমার ওই সন্তানটা ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে, তুমি বাপ তোমাকে একা ফেলে সে বাড়িতে চলে আসবে। তুমি যে সম্পত্তি ক্রয় করেছো, যে সম্পত্তিগুলো একাট্টা করেছো, গচ্ছিত করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে
দিয়েছ, যাকাত ছেড়ে দিয়েছ, দান খায়রাত ছেড়ে দিয়েছ, পিতামাতা মুহাব্বত ছেড়ে দিয়ে যে অর্থের ভান্ডারের জন্য তুমি সারাদিন দোকানদারি করেছ, চাষাবাদ করেছ, ব্যবসা বাণিজ্য করেছ, আল্লাহর হক বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করো না। না না না, ওই সম্পত্তি তোমাকে সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘরে তোমাকে রেখে দিয়ে তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, আজকে কাটালিয়া এই স্কুলের পাশে যারা জলসা শ্রবণ করতে এসেছেন, আমার মা বোনেরা এসেছে, আমার যুবকেরা এসেছে, তাদের মূল্যবান সময়টাকে ব্যয় করে দিয়ে গে এই জান্নাতের বাগানে যারা আসন গ্রহণ করেছেন, এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। ও যুবকেরা, যারা কোরআন হাদিস শ্রবণ করেছেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, এই বসার জন্য, এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক আপনার আমল নামাতে আল্লাহ আমল নাকি লিপিবদ্ধ করেছে। আল্লাহ রসুল বললেন, ওই কবরের ভিতরে যখন তোমার কোনো ছেলে কাজে আসলো না, যখন কোনো অর্থ কাজে আসলো না, আজকে জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল দ্বারায় তোমার এই অন্ধকার ঘরটাকে আমার আল্লাহ পাক আলোকিত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আজকে আপনারা বসেছেন, এটা একটা আমলে পরিণত হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কথা বলে না? হ্যাঁ, অনেকে এটা বিশ্বাস করে না। আজকাল আমি দেখছি মসজিদে মসজিদে যা চলছে, ভাইজান কিছু মনে করবেন না, আজকাল যা দেখছি বর্তমান সময়ে কোভিড-19 পর করোনা ভাইরাস এসেছিল, জানেন তো? এই করোনা ভাইরাসের পরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির যে মতাদর্শে যে সিলসিলার মানুষ আমরা, আজকে আমরা অনেক জিনিস ওই আগাছার মতো ছেড়ে দিয়েছি। বলে না, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। বুঝতে পারছেন না? আপনি দেখবেন আগে জুম্মার দিনে কি হতো জানেন? আগে জুম্মার খুতবা শোনার পরে নামাজ হতো, তাই তো? নামাজের পরে 12 রাকাত নামাজ পড়ার পরে শেষে একটা দোয়া হতো। হতো কি হতো না? এখন সেটা বন্ধ হয়ে গেছে, বেশি অর্ধেক জায়গায় বন্ধ হয়ে গেছে। তারপরে আরো দেখেছি আমরা যেরকম রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বো, তাই তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝতে পেরেছেন না? দেখবেন আজকাল সে বিরাহমাতিকা ইয়া রাহমার রাহিমিন বলে সব ছেড়ে দিচ্ছে। আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু তুচ্ছ করছি এটাকে আমরা। ভালো করে বুঝবেন। আপনি দেখবেন অনেক স্টেজে দেখবেন জুতো পরে ওলামারা উঠে পড়ছে, জুতো পরে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? জুতো পরে নবিয়ানা স্টেজে বসে বসে জুতো পরে, জুতো পাই দিয়ে স্টেজে বসে জলসা করছে, এরকম অনেক ওলামাদেরকে আপনি দেখতে পাবেন। আল্লাহ রসুলের মেম্বারে কি জুতো পরে উঠার কোনো বিধান আছে নাকি? কথা বলে কেন? এগুলো আপনার রক্ষ রাখেন না, একটু চোখ কান খোলা রাখেন। বুঝতে পারছেন না? সব কিছু শর্ট হয়ে যাচ্ছে, দোয়া শর্ট, তারপর নানান রকম জিনিস সব আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রথমে উঠে বলেছি যে আমরা নিজে বাঁচবো আর কবরবাসীকে বাঁচাবো, বলেছি তো? এই কথা বলেন, আমরা নিজে বাঁচবো, আমাদের বাপ মাকে বাঁচাবো। হে যুবকেরা, আল্লাহ রসুল যখন এই কোরআনে আয়াতটা বলেছিলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহর রসুল কোরআনে আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ বলছেন তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। আল্লাহ রসুলের একজন যুবক সাহাবা দাঁড়িয়ে কাঁদতে শুরু করেছেন। আল্লাহ রসুল বলছে, যুবক তুমি কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা এবং বাপ দুজনাই ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। কিন্তু আমার মা বাপ যখন হায়াতে ছিল, বেঁচে ছিল, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিন্তু তারপরেও আমি আমার মা বাপকে
সেইভাবে সময় দিতে পারিনি, খিদমত করতে পারিনি, ভালোবাসতে পারিনি, সুন্দর সুন্দর খাবার এনে মা বাপকে দিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু এখন যখন কোরআনের আয়াত থেকে জানতে পারছি যে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার মা বাপ যেন উপশব্দ না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দিলটা কেঁপে উঠলো। এখন মনে হচ্ছে যে আমি যখন বাড়িতে যাই, আমার মা বাপ যে ঘরে থাকতো সেই ঘরের দিকে তাকায়, ওই ঘরের দিকে তাকানোর পরে দেখি মা বাবা নাই। কেন? মা বাপ তো ইন্তেকাল করেছে। মনে মনে হয়, হায় হায়, আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে আমি একটু পিতা মাতাকে খিদমত করতাম, তাদের পাশে একটু বসতাম, তাদের হাত পাগুলো একটু ভালো করে টিপে দিতাম, তাদেরকে একটু খিদমত দিতাম। এ বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে ওই যুবক এইভাবে রাসূলুল্লাহকে বলছেন। এখানে অনেকে আছেন, আমার আব্বা যান 2021 সালে ইন্তেকাল, আমি আমার বাপকে আর দেখতে পাই না। এখানে অনেক মাহারা সন্তান বসে আছেন, এতিম বসে আছেন। বিশ্বাস করেন, আপনার মা আপনার বাপ কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আর সেই বাপ মা কবরে শুয়ে আছে। আজকে আল্লাহর বান্দা হয়ে আমরা যখন কবর জিয়ারত করতে যাচ্ছি, একদল আলেম বলছে কবর জিয়ারত বিদআত, কিন্তু এই যুবকেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কাটাকে বিজয় করেছিল, মক্কাটাকে জয় করেছিল, আল্লাহর রাসূলের সাহাবারা উত্তপ্ত হয়ে গিয়েছিল। তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন থেকে আমাদের বাপ মা দাদা দাদু আমাদের নিজেদের সম্পত্তি থেকে যারা মাহরুম করেছে, যারা আমাদেরকে বিতাড়িত করেছে, আজকে ওই সকল একটাও কাফেরদেরকে ছাড়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে হত্যা করার পারমিশন দেন। আল্লাহর রাসূল ওই সকল সাহাবাদেরকে নিয়ন্ত্রণ আনার জন্য জান্নাতুল মুআল্লা কবরস্থানের ভিতরে গিয়ে আল্লাহর রাসূল তিনি কবর জিয়ারত করেছিলেন। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? কবর জিয়ারত করলে কি হয়? মন নরম হয়ে যায়। কবর জিয়ারত করলে কি হয় বলেন? মন নরম হয়ে যায়, মৃত্যুকে স্মরণ আসে, মৃত্যুর কথা মনে পড়ে। আর সেখান থেকে আমরা মানুষকে মাহরুম করছি। কিছু ইউটিউব মুফতি উঠেছে, তারা বলছে কবর জিয়ারত বেদাত। আমার রাসূল সেই সময় কবর জিয়ারত করেছেন। রাসূল আমার মেরাজের রাতে মুসাতা, যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউন যাকে 2 জন পুত্র সহ হত্যা করেছিল, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে যখন যাচ্ছিলেন, ঊর্ধ্বগমন করছিলেন, একটা জায়গায় জিবরাইল থামালেন রাসূলুল্লাহকে। এই শুনছেন? রাসূলুল্লাহকে যখন থামালেন, আল্লাহর রাসূল ডান দিকে ছুটে যাচ্ছেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডান দিকে ছুটছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে ছুটছেন কেন? আল্লাহর রাসূল বলছে, জিবরাইল, কেন ডান দিক থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বলেন, জোরে বলেন ভাই, কোনো অসুবিধা হচ্ছে না তো কারুর? এ কথা বলেন, আমার বক্তব্য কেউ ব্যথা পাচ্ছেন না তো? তাকবীর দেন, নারে তাকবীর। রাসূলুল্লাহ বলছে, জিবরাইল, আমি ডান দিক থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জান্নাত তো এইদিকে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত অনেক দূর। বলে তাহলে এটা? বলে এটা সেই ফিরাউনের অত্যাচারিত হওয়া একজন নারী, যার নাম হচ্ছে মুসাতা, যার 2টো বাচ্চা সহ উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দিয়েছিল। আর ফিরাউন বলেছিল, মুসাতা, তুই আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে, আমাকে আল্লাহ বলে মান। মুসাতা বলেছিল, আমার 2টো বাচ্চা চলে গেছে তো কি হয়েছে, আমার জীবনে যাবে, আমি তোমাকে কখনো আল্লাহ বলে স্বীকার করব না। আল্লাহর জিনিস, 2 বাচ্চাকে আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে রেখেছে। জোরে বলেন। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল, আমাকে একটু সময় দাও, আমি সেখানে গিয়ে কবরটা জিয়ারত করে আসি। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহর রাসূলের দরবারে ওই যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি বাপ মাটা থাকতো তাহলে একটু খেদমত করতাম। আল্লাহর রাসূল যখন এই কথা বলেছেন, ওই যুবক যখন এই কথা বলেছেন, আল্লাহর রাসূল বলছে, বাবা যুবক, তুমি থামো। আজকে তুমি তোমার পিতা মাতার কথা বলছো, তোমার পিতা মাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়ে গেল। জোরে বলেন, জোরে বলবেন না?
আল্লাহর রসুল বলছেন তোমার মা বাপের কথা বলতে চেয়ে আমি রসুলুল্লাহ আমার পিতা মাতার কথা মনে পড়ে গেল। ওই যুবকটা আস্তে আস্তে মজলিস ছেড়ে উঠে যখন বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল বলছে যুবক দাঁড়াও, থামো, তুমি যাচ্ছ কোথায়? বলি ইয়া রসুলাল্লাহ, ইয়া রসুলাল্লাহ, মা বাপ যদি থাকতো একটু খিদমত করতাম। আল্লাহর রসুল বলছে যুবক তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? কথাটা শুনবেন বাবাজি। রাসূলুল্লাহ বলছেন, ওই যুবককে বলছেন, ওই সাহাবাকে বলছেন, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? প্রশ্ন পাল্টা ওই যুবক প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়? আজকে আমরা এখানে বসে আছি, কাটালিয়া স্কুলের পাশে বসে আছি, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন যদি বলতে হয়, আজকে যারা ওই কবর ওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার পুত্র, তার বৌমা, তার বাড়ির লোক, তার পাড়ার লোক যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, বিশ্বাস করেন আপনাদের বসার জন্য ওই সকল কবরবাসীর কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহর রসুল কি প্রশ্ন করছে দেখেন, আল্লাহর রসুল কি বলছেন আর সে কি প্রশ্ন করছে দেখেন। সে বলছে ইয়া রাসূলুল্লাহ, মরা মানুষকে কি খিদমত করা যায়? আর রসুল বলছে তুমি কি মরা তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও? যখন যুবকটা বলছে ইয়া রাসূলুল্লাহ খিদমত করা যায়, আল্লাহর রসুল তখন বলছে হ্যাঁ যায়। যেটা বলেন মরা মানুষকে খিদমত করা, কথা বলে যায়। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওই যুবক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনি বলেন বলেন কি এমন কর্ম করলে গে, কি এমন কাজ করলে গে, কি এমন আমল করলে গে মরা মা বাপকে খিদমত করা যায়? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে ৮২টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ 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 আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। ও আমার সাহাবারা, না না না, আমার উম্মত উম্মতিরা নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পরে থেকে আল্লাহর কাছে দু হাত তুলে যখন এই দোয়াটা পড়বে, রব্বির গামকুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির গামকুমা কামা রব্বায়ানি সগীরা, না না না, এই দোয়াটা পড়ার সাথে সাথে মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ পাক তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদিকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ যে তোমাদের গচ্ছিত সম্পদ দিয়েছে, আল্লাহ যে রিজিক দিয়েছে, আল্লাহ যে রুজি দিয়েছে, আল্লাহ যে দোকান করার ক্ষমতা দিয়েছে, চাষাবাদ ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিয়েছে, ওই ব্যবসা বাণিজ্য করে তোমাদের হালাল রুজির ভিতর থেকে কিছু অর্থ সম্পদ যদি পিতা মাতার মহাব্বতে দান করতে পারো, তাদের মহাব্বতে সাদকায়ে জারিয়া করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার পিতা মাতার মহাব্বতে তোমাদের গচ্ছিত সম্পদ থেকে কিছু পয়সা যদি সাদকায়ে জারিয়া হিসাবে দান করে দিতে পারো, ওই দান করার সাথে সাথে তোমাদের মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ পাক তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন না, জোরে বলা যাবে না। আল্লাহর কোরআন যেখানে বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো সাইল, কোনো ব্যক্তি তোমাদের কাছে হাত পাতে, এই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলেন, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে দেখবে
আমার ভাইরা। আর আজকে আমরা দুনিয়ার জমিনে ওই সকল ইউটিউব মুফতিদের ফতোয়া শুনে যে যার মতো বলছে না আমাদের ইমাম সাহেব বলেছে ওসব করা যাবে না, বেদাত, ওই জন্য আমরা করি না, ওই জন্য করি না। এ যুবক, আল্লাহর রসুল নিজে তার সাহাবার কবর জিয়ারত করেছেন, জোরে বলেন, জোরে বলবেন না। মক্কাতে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দিচ্ছেন, দিন প্রচার করছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল, কাবা শরীফের চাবিটা তুমি একটু মোস্তফা জানে রহমতের হাতে তুলে দাও না। এই শুনছেন, আবু বকর হুজুর বলছেন, কাকে বলছেন? আবু জেহেলকে বলছে যে আবু জেহেল, বিশ্বনবী মোস্তফা জানে রহমত, তার হাতে একটাবার কাবা শরীফের চাবিটা তুলে দাও না, সে একটু ভিতরে গিয়ে নামাজ আদায় করুক। আবু জেহেল বলছে, গরিবদের জন্য কাবা নয়। এই শুনছেন, যারা গরিব তাদের জন্য কাবা শরীফ নাই। এই শুনছেন, কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্ব ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দিন যে আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আর রাসূলুল্লাহ যদি মহব্বত থাকে, আজকে উম্মত যদি রাসূলুল্লাহকে ভালোবাসে আর আমি আল্লাহকে যদি ভয় করে, তার ইজ্জত সম্মান, সে যদি গরিবও হয়, ইজ্জত সম্মান আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে বলেন, জোরে বলবেন না। এখন বর্তমান সময়ে আমরা কি করি বলেন তো? আমরা বলছি ও কালো, আমরা বলছি ও বেটে, আমরা বলছি ও কথা বেঁধে যায় তুতলা, বলি কি বলি না? আমরা মানুষকে বলি খোঁড়া। আর এই সব আলোচনাগুলো হয় কোথায়? বাজারে হয়, পুকুরের সানে হয়, চায়ের আড্ডায় হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? গ্রামে যে মাচা বসে থাকে সব ছেলেপিলেরা, হ্যাঁ, যদি একটা খোঁড়া যায় তাকে বলে, ওই দেখ খোঁড়া যাচ্ছে, কানা যাচ্ছে, উল্লুকা পাট্টা যাচ্ছে, এরকম বলে কি বলে না? কথা বলে, বাজে বাজে মন্তব্য করেন। কিন্তু আমি সেই সকল ভাইদেরকে বলছি যারা আপনারা কুরুচিকর মন্তব্য করছেন, আমি সেই সকল ভাইদেরকে বলছি, সেই সকল মায়েদেরকে বলছি, আপনারা যারা এরকম ভাবে কুরুচিকর মন্তব্য করছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর সৃষ্টি কি কোনোদিন খারাপ হতে পারে? কথা বলেন। আমি রাকিবুল আজিজ চেষ্টা করছি হোয়াইট নেওয়ার, চকচকে সাদা নেওয়ার চেষ্টা করছি, ব্ল্যাকের দিকে যাচ্ছে। আবার অপোনেন্ট পার্টি ও ব্ল্যাক চাইছে না, ও হোয়াইট চাইছে। সমাজদারও কই ইশারায় কাঁপিয়ে, বুঝতে পেরেছেন? এখন কথা হলো, আল্লাহ পাক 30 পারা সূরা 3-এর মধ্যে 4টে কসম খেলেন তার বান্দাদের জন্য, তার বান্দির জন্য। কটা কসম খেলেন বলেন বাবাজি? 4টে কসম খেলেন। 4টে কি খেলেন? ওয়াত্তিন, ডুমুরের কসম, ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। তাহলে আল্লাহ তার বান্দা এবং বান্দীদের জন্য কটা কসম খেলেন? জোরে বলেন। 4টে কসম খেলেন। কেন কসম খেলেন? বিশ্বাস বাড়ানোর জন্য আল্লাহ কসম খেয়েই বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক মানুষ্য জাতিকে অতি উত্তম রূপে, অতি সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন, জোরে বলবেন না? আপনি যাকে কালো বলছেন, আল্লাহ বলছেন ওই বান্দাকে উৎকৃষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। আপনি যাকে বেঁকা বলছেন, আল্লাহ ওই বান্দাকে বলছেন উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনি যাকে খোড়া বলছেন, আল্লাহ বলছে সেই বান্দাকে আমি আল্লাহ উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। জোরে বলেন, জোরে বলবেন না? হযরতে বেলাল হুজুর বাড়ি তার ইথিওপিয়ায়। কোথায় বাড়ি? ইথিওপিয়ায় বাড়ি।
কার গোলাম? উমাইয়া ইবনে খালফের গোলাম। এই উমাইয়া ইবনে খালফ বেলাল হুজুরকে এত কষ্ট দিচ্ছে বেলাল হুজুরের মনে, তার মনের আকাঙ্ক্ষা ইচ্ছা, যেদিনকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সামনাসামনি দেখব, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব এবং উমাইয়া ইবনে খালফ থেকে গোলামতি ছেড়ে দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহর গোলামতি করব। জোরে বলে। কিন্তু তিনি সুযোগ পাচ্ছেন না। আল্লাহর রসুলকে বেলাল চেনে না, আর বেলালকে বিশ্বনবী মুস্তাফাও চেনে না। ভালো করে বুঝবেন। এখন হঠাৎ করে উমাইয়া ইবনে খালফ কি করেছেন? সে বেলালকে বলছে, বেলাল এই এক বস্তা চাল এনে দিলাম, এই চালটাকে সারা রাত জাতা পিষে 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 আটা বানাতে হবে, কারণ আমার কিছু মেহমান আসবে, তারা খাবে। বুঝতে পেরেছেন? বেলাল বলছে, সেদিন আমার শরীর এতটাই অসুস্থ, জাতা ঘোরানোর মতো ক্ষমতা আমি বেলালের কাছে ছিল না, কিন্তু যেহেতু মালিক বলেছে বলে আমি কিছু বলতে পারলাম না। তবুও রাতের অন্ধকারে তিনি চেষ্টা করছেন, কিন্তু জাতা ঘোরাতে ঘোরাতে তিনি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। জমিনে যখন লুটিয়ে পড়েছে, সকালবেলা উমাইয়া যখন বেলালের ঘরে ঢুকেছেন, দেখতে পাচ্ছেন বেলাল বেহুশ অবস্থায় পড়ে আছে। বেলালকে তুলে তাকে আঘাত করেছে, এমনকি এত জোরে বেলাল হুজুরের বুকে লাথি মেরেছে। বেলাল হুজুর বলছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই যন্ত্রণাটা আমার পিছু ছাড়িনি। বেলাল বলছে, এই কাজ করতে পারিনি বলে উমাইয়া আমাকে ঘরের বাইরে বার করে দাঁড় করিয়ে রেখেছে, আমাকে অত্যাচার করেছে, আমাকে 3 দিন ধরে খাওয়ার ক্ষুধার্ত অবস্থায় রেখেছে। শুধু রাখেননি, এমনকি মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা আমাকে দেখে অট্ট হাসিতে হেসেছে যে দেখো একজন কালো, ও একজন বেটে, ওর কথা বেঁধে যায়, উমাইয়ার কাজ করতে পারে না, সেখানে গোলাম হয়ে এসছে, এইভাবে তাচ্ছিল্য করে। বেলাল হুজুর চিন্তা করে, মক্কার মানুষেরা হায় হায় এমন। কিন্তু 3 দিন রাস্তার ধারে থাকছেন, বিশ্বনবী মুস্তাফা রাস্তা দিয়ে যাচ্ছেন, বেলালকে দেখছেন। আল্লাহর রসুল কিন্তু বেলালের কাছে যাচ্ছেন না। 3 দিন দেখার পরে আল্লাহর রসুল বেলাল হুজুরের কাছে এসে বলছেন, বেলালের কাছে এসে বলছেন, আপনার বাড়ি কোথায়, কি ব্যাপার, আপনি এইভাবে 3 দিন ধরে রাস্তায় কেন দাঁড়িয়ে আছেন? বুঝতে পারছেন? বেলাল বলছে যে পুরো ঘটনাটা খুলে বলছেন যে জানেন তো, আমি এরকম উমাইয়ার দাস, আমাকে 1 বস্তা চাল দিয়েছে সেটাকে আটা বানানোর জন্য, কিন্তু আমার শরীর এত অসুস্থ, আমি বানানোর ক্ষমতা নাই, কিন্তু 3 দিন ধরে আমাকে খাবার দেয় না। আল্লাহ রসুল মনে মনে চিন্তা করছেন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমি রসুলুল্লাহ হচ্ছি রহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে কথা শোনার, বেলালের কথা শোনার সময় এখন আমার নাই। আগে ওকে খাওয়াতে হবে, আগে ওকে বাঁচাতে হবে। 3 দিন ধরে একটা মানুষকে পানি নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সে কি দুর্বল আরো হয়ে যাবে, সে ইন্তেকাল হয়ে যেতে পারে। আল্লাহ রসুল বলছে, কথা পরে শুনবো, আগে খাওয়ারের ব্যবস্থা করি। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কথা শুনে আল্লাহর রাসূল ছুটতে লেগেছে বাড়ির দিকে। ও যুবকেরা, বেলাল বলছে, না না না, আপনি যখন আমার কাছে এসেছিলেন, আমি মনে করলাম জীবনে এত সুন্দর ব্যক্তিকে আমি কখনো চোখে দেখে না, নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। কিন্তু না না না, আপনি আমার কথা না শুনে, আমাকে সাহায্য করতে না এসে আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যান। আপনি মক্কার সাধারণ মানুষের মতো আমাকে এমন করে আমাকে একটা জায়গায় ছেড়ে চলে যান, এটা কখনো হতে পারে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে আল্লাহ রসুল বাড়িতে পৌঁছে গেলেন। ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস দুধ আর কিছু খাজুর নিয়ে রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর ঝরঝর করে কেন কাঁদেন? কি হয়েছে আপনার? বলছেন না না না, একজন ব্যক্তিকে উমাইয়া ইবনে খাল 3 দিন ধরে না খাইয়ে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আজকে যদি আমি রাসূলুল্লাহ তাকে যদি কিছু না দিতে পারি, হয়তো সে আর বাঁচবে না, ইন্তেকাল হয়ে যেতে পারে। ও খাদিজা, তোমার হাতে দুধের গ্লাসটা, তোমার হাতে যে খাজুরগুলো আছে আমি রাসূলুল্লাহর কাছে দিয়ে দাও। না না না, আমি ওই আগন্তুক ব্যক্তিকে গিয়ে একটু দিয়ে দিই। ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের গ্লাসটা, খেজুর খানা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাজুর এবং দুধের গ্লাসটা নিয়ে বেলালের কাছে হাজির হয়ে বেলালকে বলতে লাগলেন, ও বাবা, তুমি এই খাবারটা খেয়ে নাও। এজরে বলেন না সুবহানাল্লাহ। বলছে, বাবা এ নাও, দুধটা পান করে নাও আর খেজুরটাকে খেয়ে নাও। জোরে বলবেন না? তুমি আগে খাবে, তারপরে ভালো করে তোমার কথাগুলো শুনবো। জোরে বলুন, এজরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ব্যবহার দেখেন, আচরণ দেখেন, আচরণ দেখেন, তার চরিত্র দেখেন। আর সেই রসুলের উম্মত আমরা মানুষকে বোঝাবো, মানুষের পাশে থাকবো, মানুষের ভালো কিভাবে হবে সেই চিন্তা করব। আর আজকে আমাদের ভিতরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদের ভিতরে আলাগ হয়ে যাচ্ছি, দূরত্ব মেনটেন করছি, ডিভাইডেড হয়ে যাচ্ছি, পৃথক হয়ে যাচ্ছি, আলাগ হয়ে যাচ্ছি। হে যুবকেরা, আল্লাহ রসুল এখান থেকে কি শিক্ষা দিচ্ছেন দেখেন। আর আল্লাহ পাক আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, যে না, যারা আমি আল্লাহকে সত্যিকারের ভয় করবে, রাসূলুল্লাহকে মোহাব্বত করবে, দুনিয়ার কোন মানুষ সম্মান হয়তো তাকে দেবে না, কিন্তু আমি আল্লাহ তাকে সম্মান দিয়ে দেবো। জোরে বলুন, জোরে বলবেন না? আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বেলাল হুজুর আশ্চর্য হয়ে গেলেন যে আমি কিছুক্ষণ আগে এ লোকের প্রতি কি বিরূপ মন্তব্য করলাম। হ্যাঁ, আল্লাহ রসুলের হাত থেকে এক গ্লাস দুধ, কিছু খাজুর যখন খেয়ে নিলেন, আল্লাহ রসুল বসে বসে সব কথা শুনলেন। আল্লাহ রসুল বলছে, তুমি কোনো চিন্তা করবে না, আমি রাতের বেলা এসে তোমার বাড়িতে ঢুকে তোমার যে চালগুলো আছে আমি রসুলার নিজে হাতে সব কিছু আটায় পরিণত করে দিয়ে যাবো। জোরে বলুন, জোরে বলবেন না? বেলাল হুজুর কিছু বললেন না, কিন্তু বেলাল হুজুর রাত্রে যখন ঘুমিয়ে গেছেন, আল্লাহ রসুল কখন বেলালের ঘরে ঢুকে পুরো ওই এক বস্তা আটাটাকে, এক বস্তা চালটাকে পুরো আটা কমপ্লিট করে আল্লাহ রসুল যখন বেরিয়ে যাচ্ছে, বেলালের তখন যেই ঘুম ভেঙেছে, পিছন থেকে হাতটা ধরে বলছেন, দাঁড়ান তো, কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসে না, আর আপনি আমাকে দুধ খাওয়ালেন, আপনি আমাকে খাজুর খাওয়ালেন, আপনি আমাকে এত কষ্ট করে সারা রাত এই জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার হাতে কালো কালসিরা পড়ে গেল, আপনি একবারও উ করলেন না, আও করলেন না, আমার ঘুমটাকেও ভাঙালেন না। আপনার পরিচয়টা একটু দেন, আপনি কে? আপনি কে? ভালো করে বোঝেন। নিয়তে বরকত, আগে নিয়ত করুন। মা আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আগে নিয়ত করুন আপনি কি করবেন। নিয়তটা আগে, কাজটা আগে না, আগে নিয়ত করতে হবে, তারপরে কাজ। আমার বাবাজিরা, বেলাল হুজুর কোনো মতে রাসূলুল্লাহকে হাত ছাড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম বেলাল। বাড়ি কোথায়? ইথিওপিয়ায়। কি ব্যাপার? না, আমাকে গোলাম হিসেবে কিনে নিয়ে এসছে উমাইয়া। উমাইয়া আমাকে অত্যাচার করে, অপমান করে, আমাকে কালো বলে, আমাকে বেটে বলে কুরুচিকর মন্তব্য করে, এমনকি চাবুক নিয়ে আমাকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে আমার উপরে পাথর চাপা দেয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যখন ছাড়ছেন না, আল্লাহ রসুল বলছেন আমি অন্য কেউ নই, আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। যেই বলেছে বেলাল হুজুর নিজের বুক দিয়ে রসুল্লাহর কদম মোবারক ধরে বলছে আমি আর আপনাকে ছাড়বো না, কারণ আমার নিয়ত ছিল জিন্দেগি জীবনে যখনই মুস্তাফা জানি রহমতের সঙ্গে আমার পরিচয় ঘটবে আমি তখনই তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। বলছে আমি আর আপনাকে ছাড়বো না, আমাকে এক্ষুনি কলেমা পড়াতে। রাসূলুল্লাহ বলছে তুমি যদি কলেমা পড়ো উমাইয়া যতটা তোমাকে কষ্ট দিয়েছে তার দ্বিগুণ বাড়াবে, তুমি যদি আমার কোরআন শোনো আরো কষ্ট বাড়িয়ে দেবে, তুমি সহ্য করতে পারবে না। বেলাল বলছে না, আমি আপনাকে দেখা মাত্রই আমি নিজেই ঠিক করে নিয়েছি যে ইনি অন্য কেউ হতে পারে না, ইনিই হলেন যে নবীর তালাশে আমি আছি, সে হযরত মুহাম্মদ মুস্তাফা। আমি বেলাল আপনার জন্য আমার জীবনটা দিতে প্রস্তুত আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জান দিতে প্রস্তুত। আমি ওই উমাইয়াদের কোনো ব্যাপার না আমার কাছে, কিন্তু আমি আপনার সঙ্গে যেতে চাই, আমি আপনার সঙ্গে যেতে চাই। রাসূলুল্লাহ বলছে না, এটা হতে পারে না। কেন তুমি আমার সঙ্গে যাবে? তুমি তো একজনের আমানত। এ কথা ঠিক না বল? আমি আপনার জোর জবরদস্তি নিয়ে চলে যাই সব কিছু। আল্লাহ বলছো বান্দা তুমি কি মনে করো বলো তো? আমি আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলাম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা তুমি যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, তুমি যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না যুবক। আমি তুমি যখন লটারির দোকানে গিয়ে ডান দিক বা দিকে তাকায় টুক করে 20 টাকা দিয়ে আর পকেটে ঝপ করে ঢুকিয়ে নি, আপনি কি মনে করছেন আপনি ডান দিক বা দিক সামনে পিছনে কাকে খুঁজছেন? আমি আপনি যখন জেনা করতে যাই ডান দিক বা দিক দেখে নি কেউ দেখছে কিনা, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন বান্দা তুমি ডান দিকে তাকাও সেখানেও আমি আল্লাহ আছি, তুমি বাঁ দিকে তাকাও সেখানে আমি আল্লাহ আছি, তুমি সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি, তুমি পিছনে তাকাও পিছনে আমি আল্লাহ আছি। হে বান্দা শোনো, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ তুমি করবে কোথায়? কোথায় বাজবে? কার হাতে তারাজ্জু থাকবে? মিজানের পাল্লা কার হাতে থাকবে? আমার আপনার নেতার হাতে থাকবে যে আমার অমুক কাজ করে দিয়েছে যাও একে পার করে দাও? অত সহজ নয়, অত সহজ নয়। এ যুবকেরা ভালো করে বোঝেন, আল্লাহ আল্লাহর রসুলকে মহব্বত করেন। যে বেলাল হুজুর আল্লাহর রসুলের কদম জড়িয়ে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছাড়বো না, আপনাকে আমাকে নিয়ে যেতেই হবে। আল্লাহ রসুল বলছে বেলাল তুমি কলেমা পড়লে তোমার অত্যাচার বাড়বে। বলে বাড়ুক, কোনো অসুবিধা নেই, আমি সইতে রাজি আছি, কিন্তু আপনাকে ছাড়তে রাজি নই। জোরে বলে, জোরে বলা যাবে না? এটা তাকবীর দেন না নারে তাকবীর? আরো জোরে দেন নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে বোঝেন, আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল হুজুর ছাড়ছেন না। হে যুবকেরা, আল্লাহ রাসূল বেলালকে কোরআন পড়িয়ে দিলেন, আল্লাহ রাসূল বেলালকে কলেমা পড়িয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন তেলাওয়াত করছে। ওদিকে আবু বকর সিদ্দিক ছুটে 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 আল্লাহর রসুলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 সর্বনাশ হয়ে গেছে। বলছে আবু বকর কি হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ বেলাল যে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে উমাইয়া জানতে পেরেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেলালকে এত মারা মারছে, এত অত্যাচার করছে। বেলাল জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে চিৎকার করে জিকির করছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলাল যত জোরে জিকির করে আর উমাইয়া তত জোরে আঘাত করে। আল্লাহর
রসুল কোরআন পড়াটা বন্ধ করে দিয়ে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে আবু বকর হুজুরের হাতটা ধরে বলছে, ও বাবা আবু বকর, তুমি যাও যাও যাও, বেলালের কাছে যাও, বেলালের কানের কাছে যাও, বেলালকে গিয়ে বলো তোমার হাবিবুল্লাহ গো, তোমার নবী মুস্তাফা গো জানের রহমত বলেছে আল্লাহ আল্লাহ জিকিরটাকে একটু আস্তে আস্তে বলো, যাতে করে উমাইয়া তোমাকে বেশি আঘাত করতে না পারে। ও যুবকেরা, আল্লাহ রসুলের এই কথা শুনে আবু বকর হুজুর ছুটে 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 বেলালের কাছে চলে গেলেন। ও বেলাল, শোনো শোনো গো, বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বকরকে বলেছে যাও আমার বেলালকে বলো, আমার বেলাল যেন আস্তে আস্তে জিকির করে, আস্তে আস্তে জিকির করে। ও যুবকেরা, বেলাল কাঁদতে কাঁদতে বলছে আবু বকর আমার রাসূলুল্লাহকে শান্ত হতে বলেন, আমার রাসূলুল্লাহকে শান্ত হতে বলেন, আমি বেলালের কিছু হচ্ছে না, না 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 না, আমি রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি, আমি আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, উমাইয়া যদি আমার মেরে মেরে মেরেও ফেলে দেয় আমি বেলাল জেকেটটাকে আস্তে করতে পারবো না। জোরে বলে, এ জোরে বলবেন না? আর আমার আপনার একটা গরু ফিরে দিলে সব মাপ। ও কবর জিয়ারত কেউ বেদাত বলবে, বেরাহমাতিকা ইয়া আরহামার রহিমকে ছেড়ে দেবে, করে দেবে, একটা দুটো গরু টরু দিলে সব শেষ। বুঝতে পারছেন আমার কথা? আমরা টাকায় বিক্রি হয়ে যাওয়া মানুষ। বেলাল হুজুর বলছে না, এ কালেমা ধ্বনি আওয়াজ আমি হ্রাস করব না, বৃদ্ধি করব, বাড়াবো। জোরে বলুন, জোরে বলবেন না? উমাইয়া ইবনে খালদ মারতে 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 বেলাল হুজুর বেহুশ হয়ে গেছে। আমি আপনি দিন পেয়েছি মায়ের পেট থেকে পড়ে, একখানে ইকামতের ধ্বনি আর একখানে আজানের ধ্বনি, কথা ঠিক না ভুল? উঠতে উঠতে মসজিদ পেয়ে গেছে, বড় হতে হতে কোরআন পেয়ে গেছে, বড় হতে হতে নামাজ পেয়ে গেছে, যা মনে করছি সব পেয়ে গেছে। শুরু ইসলামের কথা ভাববেন না? সাহাবারা কত কষ্ট করেছে, কত মেহনত করে দিনের মধ্যে দাখিল হয়েছে, কত অত্যাচার সহ্য করতে হয়েছে, ঘর বাড়ি অর্থ সম্পদ ত্যাগ করতে হয়েছে। আমরা কি ত্যাগ করেছি? আমরা একটু 5 ওয়াক্ত নামাজ আদায় করব, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পুঙ্খানুপুঙ্খভাবে একটু আদায় করব, তাতে আমরা ব্যর্থ। আর এখন আমাদের মনটা পড়ে আছে, আগামীকাল খসড়ার আপনার ওই ইনুমিনেশন ফর্মের এসআইআর এর লিস্ট বেরোবে, সব চিন্তায় পড়ে আছি যে আমার নাম থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না। সবার এখন মাথা ব্যথা এটাই। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, যুবক ভাইরা, আপনার পীরের আওলাদ হিসেবে বলে যায়, এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে কালকে এসআইআর আপনার নাম উঠবে না, ধরে নেন আপনি ইন্তেকাল করলেন, আপনি কি নিয়ে যাবেন কবরে? কালকে যদি এসআইআর এর নাম না থাকে, ওই খসড়ার লিস্টে যদি নাম না থাকে, আপনি 11টা কাগজ দেখাতে পারবেন, কেন আমরা তো বাংলাদেশি না। এ কথা বলেন না? আমাদের বাপরা 14 পুরুষ ইন্ডিয়ার মানুষ, অনেক স্বাধীনতা সংগ্রামের পরিবারের ছেলেরাও তারা অবস্থান করছে, করছে কি করছে না, কথা বলেন। এখন আপনি বলেন দুনিয়ার জমিনে আপনি সুযোগ পাবেন কালকে, কালকে এই যে আপনার নাম উঠল না বলে আপনার মাথা খারাপ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, তা নয়। আপনাকে হিয়ারিং এ ডাকবে, কিছু কাগজ চাইবে আপনাকে। যাদের 2002 সালে বাপের নাম কুদ্দুস আলী, 2025 সালে আছে শুধু কুদ্দুস, হ্যাঁ, তাদের যদি হিয়ারিং এ ডাকে, তা আপনি আপনার বাপকে প্রমাণ করতে পারবেন না? এই কথা বলেন, বলেন। কোর্টে গিয়ে পিটাপিট করলে তো হয়ে গেল, 1 সেকেন্ডের কাজ, কাগজ দেখিয়ে দেবেন। কিন্তু মৃত্যুর পরে যে কথাগুলো আমি রাকিবুল আজিজ আপনাদেরকে বলে গেলাম, এই যুবকেরা 3টে জিনিস তোমার কবর পর্যন্ত যাবে, তোমার ছেলে যাবে চলে আসবে, তোমার অর্থ যাবে চলে আসবে, তোমার ছেলে যাবে চলে আসবে, কবরে তোমার আর জিন্দেগিতে খোঁজ নেবে না।
তোমার অর্থের জন্য তোমার দোকানটা আগে হয়ে গেছে, তোমার ব্যবসা আগে হয়ে গেছে, বালির ব্যবসা আগে হয়ে গেছে, পাথরের ব্যবসা আগে হয়ে গেছে, মিষ্টির ব্যবসা আগে হয়ে গেছে, চায়ের ব্যবসা আগে হয়ে গেছে, মানি ব্যাগের ব্যবসা আগে হয়ে গেছে, দোকানের ব্যবসা আগে হয়ে গেছে। তুমি নামাজ কাজা করে বেড়াচ্ছ, তুমি শরিয়াতের যত নিষেধগুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করছো, যেগুলোকে রাসূল করতে বলেছে সেগুলোকে অ্যাভয়েড করছো। তুমি কি করে পরিচয়টা দেবে আমাকে একটু বুঝিয়ে দেন। কিছু মনে করবেন না বাপ, ভালো করে বোঝেন। কালকে কাগজ যদি না থাকে আপনি 11টার মধ্যে যে কোনো কাগজ দেখিয়ে দেবেন, কবরে আপনি কি দেখাবেন? কবরের কথা চিন্তা করবেন না। আজকে বছরে একটা দিন এত লোকের মানুষ, এখানে গুটিগত মানুষ বসে আছে, জলসা দিচ্ছেন, আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রসুল বলছে ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে কবরে যাওয়ার আগে এই তিনটে আমল যদি এই দুনিয়ার জমিনে এস্টাবলিশ করতে পারেন, এই দুনিয়ার জমিনে যদি করে যেতে পারেন, ওই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলেন, জোরে বলা যাবে না? ওই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সাদকায়ে জারিয়া, আমি বলেছি, রাসূলুল্লাহ নিজেই বলেছেন, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? রাসূল বলছে তোমার মরা মা বাপকে যদি খিদমত করতে চাও, তোমরা দান খায়রাত করো, নামাজ পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ো। কবার পড়েছেন আপনি? হাতের 5টা আঙুল সমান হতে পারে না ভাই। এই কথাগুলো শুনতে হবে, আমলে জিন্দেগি করতে হবে। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, ওই কবরের মধ্যে 3টে জিনিস নয়, 2টো জিনিস যাবে, আপনার ঈমান যাবে আর আমল যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। আমার কমিটি ভাইরা কে আছেন একটু কাছের দিকে আসেন। ফাঁকা মাঠে বসিয়ে দিয়ে চলে যাচ্ছেন, একটু কাছে খোঁজ খবর নেন, আসেন, এদিকে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার বাবাজিরা, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে, হবে তো না? সবাই ঠান্ডার সময় তো হাত গুজে রেখেছেন না, ও হাত বেরোবে না, বুঝতে পেরেছেন না? কয়েকবার ট্রাই করে দেখি দেখি। সুবহানাল্লাহ বল, আরো জোরে বলছিলাম। তাহলে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে অবস্থান করছি, বিশ্বাস করুন, আমার দয়ার নবী মুস্তাফা জান রহমতের প্রাণ প্রিয় সাহাবা হযরতে বিলাল হুজুর, তাকে যখন উমাইয়া এত অত্যাচার করলো, সে যখন বেহুশ হয়ে গেল, তাকে তো আর মারতে পারছে না, যদি বা মারছে কিছু বলছে না, তাও উমাইয়ার অন্তরটা খুশ হলো না। কি করলো জানেন? একটা ঘোড়ার পিঠে, ঘোড়ার পায়ের সঙ্গে, এই শুনছেন, ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধে উমাইয়ার আপনার বেলাল হুজুরের পায়ের সঙ্গে দড়ি লাগিয়ে ওই ঘোড়াকে ছেড়ে দিলেন বেহুশ অবস্থায়। বেলাল হুজুর বেহুশ অবস্থায় আছে, এই শুনছেন। আবার বেলাল হুজুরকে যখন ওইভাবে ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে, যখন তার হুঁশ ফিরছে, সে আহাদ 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 বলে চিৎকার দিচ্ছে। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আপনি কি ভাবছেন আল্লাহ আপনার যৌবন শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, তা আল্লাহ কোরআনে বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আপনি যদি নিজেকে মুমিন বান্দা বলে মনে করেন, আমি আপনি যদি খাঁটি মুমিন বলে আমাদেরকে
স্টাবলিশ করার চেষ্টা করি, তাহলে মনে করবেন 5টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়ে পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে। কথা ঠিক না ভুল? কথা বলেন। এক, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ জালিম বাদশা বানাবে। এই দেখতে পাচ্ছেন না, মুসলমানদের একটা কওমকে লক্ষ্য করে তাদেরকে কোণঠাসা করার জন্য যে চক্রান্ত চলছে, যেখানে মোহাম্মদ নাম শুনছেন সেখানে মব লিঞ্চিং শুরু হয়ে যাচ্ছে। এই কথা ঠিক না বল? কথা বলেন। আর আমরা মারের ভয়ে বলছি ভাই আমার ছেড়ে দে, আমি অমুক বলছি। বেলাল হুজুরকে মেরে মেরে বেহুশ করে দিচ্ছে। বেলাল হুজুর বলছে কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল হুজুর বলছে আহাদ আহাদ আহাদ। আর আজকে আমরাও রাসূলুল্লাহর উম্মত, আমরা বলছি ভাই 2 কোটি দে, আমরা ঈমান চেঞ্জ করে নিচ্ছি। বুঝতে পারছেন? এই তো আমাদের অবস্থা। কারণ আপনি বুকে হাত দিয়ে বলে আল্লাহর কোরআন যেখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ যেখানে বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, যেখানে আল্লাহ বলছেন রাসূলকে মুহাব্বত করো। এ যুবকেরা আজকে বুকে হাত দিয়ে বলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি অন্তরে থাকে, শরিয়ত বিরোধী কাজকর্ম আমরা করতে পারি? কথা বলেন। এর থেকে বড় আজার কি নেবেন বলেন? আল্লাহ বলছে তুমি জেনা করছো, পরকিয়া করছো, গালাত গালাত পিকচার দেখছো, ভিডিও দেখছো, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। আর আপনি ইমাম সাহেবকে খুঁজছেন, গ্রামের মাতব্বরকে খুঁজছেন, গ্রামের মেম্বার সাহেবকে খুঁজছেন, কেন? যদি দেখতে পাই আমার সব সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, তাই না? আমার ভাইরা, অত সহজ ব্যাপার নয়। এই উমাইয়া যখন ফেড আপ হয়ে গেল যে না কোনো রকম ভাবে বেলাল হুজুরকে আটকাতে পারছে না, উমাইয়া তখন বলে যা তুই চলে যা, কিন্তু হ্যাঁ তুই আমার গোলাম ছিলিস, আমার গোলাম থাকবি, আমার গোলামি থেকে তোকে কখনো আজাদ করব না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না 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 আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ও যুবকেরা, আগেকার যুবকেরা, আগেকার মানুষেরা আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত, উতবা কাবা শরীফ তওয়াফ করত। হে যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, আবু জেহেলও কাবা শরীফটা তওয়াফ করে। না 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 বেলালের সঙ্গে যখন আবু জেহেলের সাক্ষাৎ হয়ে যায়, আবু জেহেল বলছে এ বেলাল তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল বলছে না 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 এ বেলাল তুমি তো উমাইয়ার দাস, তুমি তো উমাইয়ার গোলাম, তুমি একজন কালো মানুষ, তুমি একজন পেটে মানুষ। না 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 একজন দাসের জন্য কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে পারে না, দাসেদের জন্য কাবা বাইতুল্লাহ নাও। হে যুবকেরা, ওই সময় বেলাল হুজুরকে আবু জেহেল বলছে না না ফারদার যদি তোমাকে আগামী দিনে দেখতে পাই, তুমি যদি কাবা শরীফটা তওয়াফ করতে আসো, আমি আবু জেহেল তোমাকে হত্যা করে দেব, তোমাকে কতল করে দেব, তোমাকে হত্যা করে দেব। না 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 হে বেলাল আমি আবু জেহেল জানিয়ে দিলাম, মক্কার লিডার জানিয়ে দিলাম, না 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 আজকেকার পর থেকে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে আসবে না। হে যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী সোনা নবী হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর রাসূল ওই আওয়াজটা আবু জেহেলের
কোরআনের ওই দমকানি আওয়াজটা আল্লাহর রসুলের কর্ণগোরে চলে যায়। না না না, আমার রসুলুল্লাহ কোরআন পড়া বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বা না না না, আমি রসুলুল্লাহ আমার বেলাল উপরে খুশি, আল্লাহ আমার বেলালের উপরে আপনি খুশি হয়ে যান। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে সবর দেন, আমার বেলালকে সবর দিয়ে দেন। এজন্য বলু, আমাদের রাগ হয়ে গেলে আমরা মাথা ঠিক থাকে না। রাগটাকে তো কন্ট্রোল করতে হবে, কি করতে হবে না? কথা বলে, রাগ করা তো হারাম, পরচর্চা পরনিন্দা করা তো হারাম। এইটাই তো আমরা বেশি বেশি করে করছি। কথা ঠিক না ভুল? কথা বলেন। যেখানে আমাদেরকে আল্লাহ প্রতিযোগিতা করতে বলছে, কোরআনে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ যেখানে কোরআনে বলছেন তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এই প্রতিযোগিতা করো। জোরে বলে, আমরা কিসের প্রতিযোগিতা করছি বলেন? ও বলছে আমি নেতা হব, ও বলছে আমি নেতা হব। ও বলছে ছোট নেতা হবে, বলে বড় নেতা হব। ও বলছে ও রিবক পড়ছে, আমি অ্যাডিডাস পরবো। ও বলছে অ্যাডিডাস পরবো তো আমি বিএমডব্লিউ পরবো। ও বলবো বিএমডব্লিউ পরবো, তো বলে জাগুয়ার পরবো। বলছে আমার ছোট ভাই 2 তলা বাড়ি করছে, আমি 5 তলা মারবো। এরকম কথা হচ্ছে কি হচ্ছে না? কথা বলে না? এটাই কি শরিয়াত? আরে মানুষ মাত্র তো ভুল হবে। আপনি জিনা করেছেন, আপনি পরকিয়া করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি হারাম খেয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, বাপকে কষ্ট দিয়েছেন, বোনকে কষ্ট দিয়েছেন, ভাইয়ের জমি লুটপাট করে খেয়েছেন, আপনার ক্ষমা আছে কিনা আপনি এটা প্রশ্ন করছেন তো? যে হুজুর আমি জিনা করেছি, আমার ক্ষমা আছে? আমি সুদ খেয়েছি, হুজুর আমার কি বাঁচার লাইন আছে? হুজুর আমি মার্ডার করেছি, আমার কি বাঁচার লাইন আছে? আমি আপনাকে বলছি ভাই, অবশ্যই আছে। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ কোরআনে বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন। আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো। আমি আজকে জিনা করলাম, ভয় পেয়ে ছেড়ে দিলাম, আবার 1 সপ্তাহ পর ফের নেশা লেগেছে, ফের জিনা করলাম। আল্লাহ কি করবে জানেন? যারা চুরি করে না ভাই, পিসি পার্টি টানে, পিসি পার্টি। যারা পকেট মার, ঝগড়া করে, ঝামেলা করে, রাত্রের বেলা না প্রশাসনরা পিসি পার্টি পাঠায়। ওরা না কি করে জানেন? কোথায় মারবে, কোন জায়গায় পড়বে, তো মায়া দেয়া নেই। বুঝতে পেরেছেন? আমি তো রাজ্যের হজ কমিটির মেম্বারে আছি, তো মাঝে মাঝে অনেক সময় থানায় যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে। আমরা দেখি ভাই, সে মারের কথা বলা যাবে না, চোর ভালো হয়ে যাবে মারের ঠেলায়। আমরা যখন খারিজি মাদ্রাসায় পড়তাম, যারা খারিজি মাদ্রাসার ছাত্র আছে, আপনার কাটালিয়ায় মাদ্রাসা আছে, জিজ্ঞেস করবেন, জেন ধরা মার চলে, জেন ধরা মার। বুঝতে পারছেন না? সে মারের আলাদা টেকনিক, কায়দা আলাদা। আপনি সেই মার যদি এখন কাটালিয়ার হেডমাস্টার জাজ্জি সাহেব যদি দেন, আপনি বলে ফট এখান থেকে, তোর মতো মাদ্রাসা মাস্টারের দরকার নেই। বুঝতে পারছেন না? এরকম বলবেন আপনি। আপনি এসে শিক্ষককে বলবেন আপনার খায় আমার ছেলে, আপনার খায় আমার মেয়ে। যদি আপনি বাপ হয়ে এই কথা বলেন, তাহলে আপনার ছেলে মেয়ে মানুষ হবে কেন? একজন বাপ তার ছেলে বাপের গলায় রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। একটা বটগাছ আছে, বাপ বলছে বাপ তোর আল্লাহর কিরে শোন, আমি আমার বাপকে এই পর্যন্ত টেনে এনেছিলাম। ছেলে বলছে যে বাপ আমার বাপকে আমি এই জায়গায় টেনে এনেছিলাম। তার মানে কি? আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, শিক্ষকদের উপরে আপনার কোনো ভরসা নেই। যদি একঘা মারে, এই ইসবাত পেলে মাঝি মারুফের গার্দান যারা খারিজি মাদ্রাসায় পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফাল্লা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না ফালতু ফাল না, টোটাল 14টা গর্দান। এখন মুখস্থ আছে বলে মার খেয়ে মুখস্থ হয়ে গেছে। আপনার মুখস্থ করে দেখান দিন দেখি। ছেলেরা তো মার খেত ভাইজান, কি বলতে জানেন? ফালা ফালা ফালু বোর্ডিং এর ডাল আলু, ফালা ফালা ফালনা বোর্ডিং এর ডাল আলু ভালনা।
এরকম বলতো সব ছেলে পিলে, জানেন যারা মাদ্রাসার সাথে যুক্ত তারা বলতে পারে। কিন্তু আপনি চিন্তা করুন, আপনার গুনাহ ক্ষমা হওয়ার চান্স আছে। আপনি মুসনাদে আহমদের হাদিস খোলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের তওবার দ্বারকে খুলে রেখেছে। জোরে বলুন, এখনো সময় আছে, ফিরে এসো, এখনো সময় আছে। মা বাপের দিকে একটু খেয়াল করো, যাদের মা বাপ চলে গেছে এখনো আপনার কর্তব্য আছে তাদের প্রতি। বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, এই শুনছেন, বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিসের দার্স দিতেন। হাজার 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 তার ছাত্ররা বসে আছে, হঠাৎ করে মায়ের চিঠি এসছে। মায়ের মা খোড়া, কথা বলতে পারে না। মা চিঠি লিখছে, বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তোমার মা খাত লিখছি, চিঠি লিখছি, বাপ তুমি আমাকে একটু হজ পাকে নিয়ে যাও বাপ। এই শুনছেন, সাথে সাথে একজন মুহাদ্দিস, একজন ফাকিহ, তিনি কি করলেন, বুখারী শরীফের কিতাব এইভাবে খুলে রেখে চলে গেছেন। মায়ের ডাক এসছে, চলে গেছে, মায়ের ডাক এসছে, চলে গেছে। সেই মাকে 6 মাস ধরে কোলে করে নিয়ে মাকে ইস্তেঞ্জা করানো, গোসল করানো, খাওয়ানো দাওয়ানো, এরকম করতে করতে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছেন। কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে মাকে বসিয়ে বলছে, আম্মা জান, আমি তোমার বেটা মা, আপনি যদি অনুমতি দেন তাহলে কাবা শরীফের গেলাপটা ধরে আমি একটু আল্লাহর কাছে কিছু চাই, সেই পারমিশন আমাকে একটু দেবেন, অনুমতি দেবেন, ইজাজত দেবেন? মা বলছে, হ্যাঁ বেটা, তুমি এত কষ্ট করেছো যে আমার জন্য, মেহনত করেছো। মায়ের কথা নিয়ে, মার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি কাবার গেলাপটা ধরে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমার মায়ের হক পালন করে দিয়েছি, আমি আমার মাকে হক পালন করে দিয়েছি। কারণ এই মদিনাতে মক্কাতে আসা মাকে কোলে করে যাবতীয় যা কাজকর্ম ক্রিয়াগুলো আছে সব সমাধান করেছি, মাকে ঘাড়ে করে তওয়াফ করিয়েছি। গায়েবী আওয়াজ তার কর্ণগহ্বরে আসছে যে, বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এখনো তোমার মায়ের প্রথম জিন্দেগিতে মায়ের যে স্থানে দুধ তুমি প্রথম ঢোকটা দিয়েছিলে, সে কিঞ্চিত পরিমাণে দুধের দেনা এখনো শোধ করতে পারোনি। জোরে বলুন। সেই মা কবরে আছে ভাই, কবর জিয়ারত করতে নিষেধ যদি করে, নামাজের পার্টি কি দোষ করেছে? এই কথা বলে, নামাজের পার্টিতে আমি আমার মায়ের জন্য, বাপের জন্য কি দোয়া করতে পারবো না? যদি 50 টাকা, 100 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা ইনকাম করি, বছরে একটা দিন সে মায়ের জন্য 500 টাকা, 200 টাকা, 300 টাকা একটু দান করতে পারবো না? তারা তো আমাদের দিকে চাতকের মতো তাকিয়ে আছে। আজকে শীতের রজনীতে মা, কত মা না ঘুমিয়ে সন্তানের কম্বলটা ঠিক করে বাপকে বলে তুমি পায়ের দিকটা দেখো, আর মাকে মা বলে আমি বুকের দিকটা দেখবো। আজকে আমি বড় হয়ে গেছি, আলেম হয়ে গেছি, মুফতি হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি, মুহাক্কিক হয়ে গেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, ডক্টর হয়ে গেছি, ব্যারিস্টার হয়ে গেছি, পাইলট হয়ে গেছি, এখন আর তোয়াক্কা করছি না। আর যেই এসআইআর হয়েছে, যারা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, মার পা ধরে বলছে, মা সুন্দরকে চাবিটা দাও, মা কাগজ লাগবে, মা কাগজ লাগবে, মা কাগজ লাগবে। মা বলে, যা তোর মা মরে গেছে, যা। ঠিক করেছে, বুঝতে পারছেন? এতদিন তোমার মায়ের কথা মনে পড়েনি, যে এসআইআর হচ্ছে এখন মা বাপের কথা মনে পড়ছে, তাই না? আল্লাহ বলছে, বান্দা সাবধান হয়ে যাও। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে, নিয়ত করতে হবে।
মৃত্যুকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরেই তো কলবকে আল্লাহ পাক নরম করে দেবে, প্রসাদা করে দেবে, পবিত্র করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ হিসাবে কে আছেন বাবাজি? আগামী বছরে জলসার জন্য একটা করে 1000 টাকা কে দেবেন? বাপ্পায়ের মোহাব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় দেবেন। কে আছে? আমি নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করব। আগামী বছর জলসাটা আপনারা চান কি চান না কথা বলেন। এই জলসা দিয়েছেন বলে বিশ্বাস করুন অটোমেটিক আল্লাহ কবরে সওয়াব পৌঁছাচ্ছে। কে আছেন 500 টাকা 1000 টাকা, বেশি চাইবো না, 500 1000 কোন বান্দা কে আছেন বলেন? মা বাপের জন্য এই গ্রামের বাবাজি বলেন কত? 500। বাবাজি কত? 500 1000। হ্যাঁ বাবাজি দেবেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন বাবাজি 1000 টাকা দিল, একজন 500 টাকা দিল, আর একজন 500 টাকা দিল। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠেতে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দিন, বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই মাজলিসে যারা বসে আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নিন, আমিন। বন্ধ করে দাও কেন বলো তো? এবার সবাই কালেকশন করাবে, জলসা শুনবে। এটা তাকবীর দেন না নারে তাকবীর? জিমিয়ে যাচ্ছে নারে তাকবীর। বাবাজি বলেন 500 1000 25 কিলো করে চাল 4 জন ব্যক্তি কি আছেন বাবাজি? মেহমানদারি করা সুন্নাত, তাই না নাকি? কথা বলে। আগামী বছরে দেখেন আজকে তাবারুক খাবো আমরা বসে বসে, এই তাবারুক একসঙ্গে বসে খাওয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলুন, জোরে বলবেন না? কে আছেন বলেন? 25 কিলো চাল দেনেওয়ালার মতো কেউ আছেন? আমার মায়েরা একটু বলবেন, এখান থেকে 4 ডবল আছে আমার মায়েরা। আপনাদের কাটালিয়া গ্রামের যিনি হেডমাস্টার মশাই জাজ্জিস সাহেব বুঝলেন, উনি আমাদের খুব ক্লোজ লোক, বুঝলেন তো, খুব ভালো মানুষ। আপনারা সন্তানরা পড়ছেন, উনি পঠন পাঠনের দিকে বেশ ভালো দেখেন। কিন্তু আমার ভাইরা বলেন কে আছেন আপনাদের এই গ্রামের জলসার জন্য আগামী বছরে 500 1000 25 কিলো চাল 4 বস্তা 25 কিলো করে কে আছেন বলেন দেবেন? তাড়াতাড়ি, এতগুলো মানুষ বসে আছেন, আমি বেশি টাইম নেব না, আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে দোয়া হবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কেন আমাদের একটু হালকা টেনশন আছে। কেন কি 25 কিলো চাল কি দেবেন বাপ? হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন আমার ভাইরা, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সাহেব চাচাজান থাকতে পারলেন না, 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাক তার সন্তানদেরকে কবুল করুন, তার নাতি পোতাদেরকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামে এই জলসাতে আমরা যারা বসে আছি প্রত্যেককে কবুল করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সন্তান সন্ততি যাদের দিয়েছেন তাদের হায়াত দারাজ করে দিন, তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা বানিয়ে দিন, আমিন। তাড়াতাড়ি বলেন। 1000 ভাইয়ের নাম কি? হ্যাঁ আমার আতাবুল মোল্লা ভাই 1000 টাকা, আর একজন ভাই 1000। নারে তাকবীর। দুজন মিলে 1000 1000 করে 2000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ দুই ভাই মিলে 1000 করে দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানিয়ে দিন, পিতামাতার খিদমত করনে ওয়ালা বানিয়ে দিন। আল্লাহ পাক মা বাপের দোয়া আমাদের নসিবে আপনি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দাতাগণ অবস্থা দেখেন, নাট বল্টু সব ঢিলে হয়ে গেছে, বুঝতে পারছেন না? বাবাজি একটু বলেন, 25 কিলো চাল দেওয়ার মতো এরকম কোনো ভাই নেই? 25 কিলো চাল দেওয়ার মতো 4 জন ব্যক্তি এক দাঁত দিয়ে বলেন না?
আরে আল্লাহ দিলে ফুরোই না, আর বান্দা দিলে কুলোই না। একটা কথা বলে, এক দিলে আল্লাহ 10 দেবে, অত সহজ না। কে আছেন বাবাজি একটু বলেন? আমার মায়েদের ভিতর থেকে কেউ একজন বলেন, আমার এই এতগুলো ভাইদের ভিতর থেকে 25 কিলো চাল আগামী বছরে কে দেবেন? 365 দিনে 1 বছর, আর যে দানগুলো করছেন 350 দিন পরে দেবেন, 15 দিন বাড়তি দেবেন। কারণ আপনাদের যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করেছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ নিজের শক্তি দিয়েছেন। আল্লাহ উভয়কে কবুল করবেন। কে আছেন বলেন? 25 কিলো চাল 4 জন মিলে দেবেন। 4 জন 25 কিলো করে চাল দেনে বলার মতো কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। আরে গজল পরে হবে, আগে এগুলো হোক। মেয়েরা দেবে তাহলে দেন, সব ঠিকঠাক করে দেন, আমি গজল বলে দিচ্ছি, অসুবিধা নেই, সব হবে। আগে 25 কিলো চালে একটা হাত উঠুক, তারপর গজল হবে। 25 কিলো চাল, এই দেখেন গজলের কথা বলেছে, হাত তুলে দিয়েছে, না রে তাকবীর। একাই দেবেন? ও আচ্ছা, আমায় দেবেন, আমার কিনে দেন না।